পাইছি ভালোবাসা নিয়ে আমি আখেরাত পর্যন্ত দেখতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়ে নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই। আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই। আমি কথা দিচ্ছি জননেত্রী শেখ হাসিনার কাছে 2-3 বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট, একটা ধারণা আমি উনারে উপহার দিতে চাই। দেখেন, আমি কথা দিচ্ছি আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো, আমি কথা দিচ্ছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা আমি কোনোদিন কোথাও 100টা জায়গাও আমি কিনব। আমি কথা দিচ্ছি যে জায়গা দূরের কথা কোন ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব। আরে যে এমপি ময়লার পানিতে গোসল করতে শিখছে এই এমপিরা আপনারা কোনো কিছুতে আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি, প্রায় 69 লাখ খরচ করছি। এখানে আমাদের হাজি দুলাল, এই যে তাজুল বাহার, বাচ্চা তোলা, এরা যেভাবে 104 দিন 137 দিন সোহাগ বাচ্চা ছেলে, এই যে তালিম বাচ্চা ছেলে, এরা থাকা একটা ইতিহাস রচনা করে গেছে। আমি আরো কত লোক উমরান, আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে, বিডি টিমের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে। এই ময়লা পরিষ্কারের হাত এরা দিচ্ছে প্রথমে। আপনারা জানেন যে এই যে পানিগুলা প্রায় 57টা বাথরুমের লাইন এরাই জায়গায় ছিল, বাথরুমের লাইন এই নদীতে ছিল। আস্তে আস্তে এরার কাছে আল্লাহ চাইয়া বন্ধ করছে, কইছিল ভাই আস্তে আস্তে বন্ধ করো। চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয়, একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের, আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাবার একটা আগুন লাগে পানি পাইতেন কোথায়? এই বিল্ডিংটা ধরেন, এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গাতে পানি ছিল না, আপনারা পানি কোথা থেকে দিতেন? এখন তো আপনারা 5 মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দেবেন। এত প্রকৃতি আমাদেরকে, আল্লাহ আমাদেরকে এত দিচ্ছেন, কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই না দিয়ে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড করতো। শুনেন, আমরা কোনো কিছুই বাদ নাই, সবই পাইছি, আমাদের কোনো কিছু কম ছিল না। আমি আর এইসবে চাইতে চাই না, আমার লজ্জা হয়। আরে যে এলাকায় জন্মাইছি এই এলাকার মানুষের জন্য যদি জীবনটাই দিতে না পারলাম, বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি। এই এলাকার মাথার মধ্যে কাঁঠাল ভাঙে আমরা শত শত ছবি রাখছি। এইগুলা আপনারা আর বছর 2-1 মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না, যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে। আপনাদেরকে কেন? ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর মাত্র 4.5 মাসে 29-30 কোটি টাকা বরাদ্দ হয়। আমি এই কথা আপনাদেরকে বলে দিয়েছিলাম, কি আশ্চর্যের দেশ আমরা। কেন আমি বলে দিলাম জনগণকে যে আমরা টাকা পাইছি, আমি আর এইদিকে আমার বাপের টাকা, এটা আপনাদের টাকা। এই জন্য মহান সংসদে আমার নামে বিচার, স্পিকারের কাছে বিচার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার। আমি নাকি সব বইলা যেতেছি, এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয়। লজ্জা তো চুরির হয়, লজ্জা মানুষের হয় না। যারা চুরি করার ধান্দা, এদের লজ্জা হয়। মানুষের টাকা মানুষের হিসাব দিব, এইটা আমার অপরাধটা কোথায়? মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র, আরে আমি করতে গিয়ে আমাদের বাসার আগে টাকা রাখা হইতো, মানুষের বিশ্বাস করে টাকা রাখতো, আমানত হিসাবে রাখতো। আমার বাবার আমলে আমার মনে আছে। আর আমি তো সেই আমানতদার, 7 লাখ মানুষের আমানতদার আমি। আমার কাজ হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার যে টাকা দিবে, এইটা আল্লাহর হাতের কাছে সবগুলো টাকা আপনার
ঘরে পৌঁছাই দেয় আমি এমপি হিসাবে আমার কাজ না কিতা সাথে তিল্লা চাইলা নেতা লইয়া জায়গা খাই দিতাম এগুলো আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমি আপনাদের সময় নষ্ট করব না আগামী 1 মাস এইটা থাকবে আমরা মাত্র শুরু করছি কাজ মেইন কাজ এখনো শুরুই করিনি এই কাজটা করতে মিনিমাম 1 থেকে 150 কোটি টাকা লাগবে আমি ব্যারিস্টার সুমন এই 150 কোটি টাকা আইনেও এই কাজ আমি করব আপনারা জানেন গত 5 দিনে আরো 4 কোটি 60 লাখ টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে আলহামদুলিল্লাহ এই যে মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আছে তবে বইলা রাখে যতদিন ব্যারিস্টার সুমন এমপি আছে জানমালের সব আমার কোন ছেলে আমার কোন লোক না খেয়ে থাকবে না আমার এলাকার কোন লোকের উপর জুলুম চলবে না আমি বইলা দিছি আবারও আমি 2 নাম্বারই করব না কাউরে 2 নাম্বারই করতে দিব না শুনেন আমি এমপি আমারে অনেকে মনে করে আমি দুর্বল আরে দুর্বল হওয়ার জন্যই তো আমি এমপি হয়েছি আমারে সাধারণ মানুষ দাঁড়িয়ে দিবে দাব দিবে হই তুমি আমি অধিকার আমি অভাবও আছি এই জন্যই তো আমি নেতা আমি বাইরে হলাই দিতাম আমার সাথে আমি বিশাল এটা বুঝতাম এখন আমার একটা টাকালি দেয় আমি অন্য যদি আমার যদি ওজন করতাম না বাড়িতে কেমনে থাকবে বেটায় ভোট দিতে আমার গাড়ি তো বেটায় ভোট দিতে আমার বলা তো আমি এমপি যদি না হইতাম পারে এমপি কি সাইলে দিতাম যদি আমার খাম আমি যে কোনো সময় আমার এলাকার সাথে আমি এমপি গিরি সাইলে দেবো তোমরা কথা দিলাম এলাকার সাথে প্রয়োজনে এমপি গিরি সাইলে দেব তারপরও যে শপথ আমি নিচ্ছি যে দায়িত্ব আমি নিচ্ছি এই দায়িত্ব থেকে 100 আমি সরব আমি নামাজ হবে এখন আমি আজকে ঢাকা যাচ্ছি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন যতগুলা রাস্তা সোনারঘাট মাধবপুরের ভাঙা আছে সবগুলা রাস্তা ঠিক করতেছি ওয়াইবাংলের 20টা উন্নয়ন আমি খবর হই এই যে 20টা এই 20টা সার্ভে হইতাছে যে ব্রিজ আগে 50 কোটি দেওয়ার কথা এই ব্রিজ এখন 156 কোটি লাগে আমি সপ্তাহে একবার হইয়া যাই মন্ত্রণালয় এই ব্রিজের লেগে খাই এই যে এই ছেলেটা আমার সহযোগিতা করে এরপরে লেগা এই যে পটুয়াখালীর চেয়ারম্যান এবং কারণ এই ব্রিজ না হইলে ঘন্টা পর ঘন্টা ক্ষতি করে যেন হারিতে হন ব্রিজ হইব এটা রাস্তা বড় হইব আপনারা চিন্তা করেন না আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা হেল্প করার সহজে নয় জীবনে জায়গা তো সব শেষ 1 কোটা জমি রাখছি না ফুলাবরিল বড় হয়ে গেছি আমার সাথে থাকছে না বাইকের নিচে ঘুরতে ঘুরতে আমার ফুলাবরি কোন সময় বড় হয়ে গেছি আমি বলতে আমি পারি না আমার ছোটবেলা বাপের সাথে ছেলে মেয়ে থাকলে যে একটা আরাম আনন্দ এটা আমি ভাইয়া দেখছি না সারা জীবন খালি মাদুর মানুষের নিচে নিচে ঘুরছি আমার তো গেছে সবল তারপরও বালা লাগবে আমার ফুলাবরি লেগে না সোনারঘাটের মাধবপুরের প্রতিটা ছেলে মেয়ে যদি দেখি আমার ছেলে মেয়ের মতো সুবিধা ভাইয়া বড়ই কাছে তাহলে এই আত্মত্যাগটা মনে করি আমার জীবনের সার্থক আমি আপনার কাছে দোয়া চাই আপনাদের কাছে সহযোগিতা চাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু